আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ঠিক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে দেখাতে চাই আইটেলের একটি নতুন স্মার্টফোন। এটার মডেল হলো A60 4G। তো গত একদিন আগেই আমরা আপনাদের সাথে শেয়ার করেছি সিম্ফনির একটি নতুন ফোন i96 একেবারে মার্কেটে এসেছে প্রায় সেম প্রাইজে দুটি ফোন। আর এই দুটি ফোনের মধ্যে যে কমন বিষয়গুলো আছে এবং এই দুটি ফোনের মধ্যে কোন ফোনটি নেবেন আপনাদের সুবিধার্থে আজকে সংক্ষিপ্ত একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বিস্তারিত জানার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা এই ফোনটির স্পেসিফিকেশনে আসি এবং সিম্ফনির i96 এর সাথে একটু কম্পেয়ার করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে হাই স্পিড 4Gর কথা বলা হচ্ছে, নেটওয়ার্কটা একটু বেশি স্টেবল হবে এরকম একটা ধারণা আমরা পাচ্ছি। তারপরে আসছে ব্যাটারি অপশন। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে। এটা কিন্তু তুলনামূলক সিম্ফনিতে দেওয়া হয়েছে 4150, কিছুটা এখানে এগিয়ে আসে আইটেলের এই ফোনটি A60। তো এখানে দেখতে পাচ্ছেন 6.6 ইঞ্চি ডিসপ্লে প্রায় সমানই দুইটার, একেবারে একই রকম। এবং এখানে 2GB র্যাম এবং 32GB ফোন স্টোরেজ দেওয়া হয়েছে, যেটা সিম্ফনির একেবারেই সেম। এবং সিম্ফনি রেয়ারে দিয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা, এখানে থাকছে 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা এবং ফেস আনলক থাকছে দুইটিতেই এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকছে। তো একই রকম দুইটি বিষয়। তো আমরা কিন্তু সিম্ফনির ওই ফোনটি যেটা i96 এর ফুল রিভিউ করেছি, যেটা আমাদের ডিসক্রিপশনে গেলে লিঙ্ক পেয়ে যাবেন, সহজেই দেখার জন্য দেখে নিতে পারেন। তারপরে আমরা যদি আজকে স্পেশালি ফোকাস করব হচ্ছে আইটেলের এই ফোনটিতে, যেটাতে কিছু স্পেশাল ফিচার দেওয়া হয়েছে। শুরুতেই যদি স্পেসিফিকেশন আমরা সংক্ষেপে দেখে নিই, এটা আইটেলের হচ্ছে A60 4G ফোন। এখানে থাকছে হচ্ছে 4G হাই স্পিড বলা হচ্ছে বারবার, ফাস্টার ডাউনলোড, মোর স্টেবল কল, তার মানে নেটওয়ার্কটা বেশি স্ট্রং হবে। তারপরে দেখছেন 2GB এবং 32GB এবং আপ টু 128GB পর্যন্ত এখানে মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। এবং থাকছে এখানে 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং 6.6 ইঞ্চি HD প্লাস ডিসপ্লে, যেটা কিন্তু সমানই ছিল। কিন্তু এখানে যদি আমরা পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ডান সাইডে থাকছে ভলিউম রকার্স, তারপরে নিচেই থাকছে পাওয়ার বাটন, নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন বাটন ফায়ারিং স্পিকার থাকছে, যেটা ভালো একটি বিষয় ছিল। এবং থাকছে মাইক্রো USB চার্জিং পোর্ট এবং MIC থাকছে। এখানে কিন্তু আমরা সিম্ফনিতে দেখেছি, যেটা আপনারা খুব ভালো করেই হয়তো দেখেছেন, যে এখানে সিম্ফনি ইউজ করেছে হচ্ছে টাইপ সি পোর্ট, যেটা একেবারেই আধুনিক। 8000 টাকার মধ্যেই দুটি ফোন, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে নর্মাল একটি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। আর সিম্ফনি ইউজ করেছে টাইপ সি পোর্ট, এটা অনেক দিক থেকে সিম্ফনিকে এগিয়ে রাখবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ওপরের দিকে হচ্ছে 3.5mm অডিও জ্যাক, আর এটার যে বাম সাইডে আছে সিম স্লট, যেখানে আপনারা দুটি ন্যানো সিম এবং একটি মাইক্রো SD কার্ড লাগানোর স্লট পেয়ে যাবেন। তার পেছনের দিকে এটার ক্যামেরা, যেটা 8 মেগাপিক্সেল, সিম্ফনি থেকে কিছুটা বেশি। সিম্ফনি এখানে 5 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করেছে এবং দুটি লেন্স এখানে দেওয়া হয়েছে। আর এখানে থাকছে ফ্ল্যাশ লাইটের অবস্থান এবং ফিঙ্গারপ্রিন্ট, একেবারে যেটা কিনা আমরা শাওমিতে দেখেছিলাম যেরকম ডিজাইন করা হয়ে থাকে ঠিক তেমন। আর সেটটি 5000 অ্যাম্পিয়ার হলেও এখানে কিন্তু খুব বেশি মোটা করা হয়নি, যেটা এটার প্লাস পয়েন্ট আমি বলবো। এবং খুবই একটা স্লিম করা হয়েছে আর কি। তো আমরা এই ফোনটির বক্স কন্টেন্টগুলো দেখে নেব। বক্সটি খুললে আমরা পেয়ে যাবো একটি, এটার হচ্ছে ব্যাক পার্ট বলা যায়, এত সুন্দর একটি করা হয়েছে আর কি। যাই হোক, অন্য কেউ তো দেয় না, তারপরেও 8000 টাকার মধ্যে বা আইটেল ধারাবাহিকভাবে তাদের সব ফোনেই কিন্তু এরকম একটি ব্যাক পার্ট দিয়ে থাকে। তারপরে পেয়ে যাবেন একটি ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি দিবে আইটেল। তারপরে থাকছে 1 অ্যাম্পিয়ারের একটি চার্জিং অ্যাডাপ্টার, যেটা সিম্ফনির ক্ষেত্রে কিন্তু বেশি ছিল। আমার কাছে মনে হয় সিম্ফনির ফোনটি টাইপ সি এবং দ্রুত চার্জ হবে, এটা এদিক থেকে কিন্তু আইটেল পিছিয়ে থাকছে। এখানে দেওয়া হয়েছে 1 অ্যাম্পিয়ারের একটি চার্জার, মাইক্রো USB চার্জিং পোর্টের যে কেবলটি দেওয়া হয়েছে এর সাথে সেটি। তারপরে থাকছে একটি ইয়ারফোন, যেটা সিম্ফনির ক্ষেত্রেও পাবেন এবং আইটেলের ক্ষেত্রেও পাচ্ছেন, একই রকম মানের, খুবই ভালো মানের বলা যায়। সবশেষে থাকছে একটি সিম এজেক্টর। সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই বলা যায়। আমরা ফোনটি চালু করে নিচ্ছি এবং এটার যে সেটআপ আছে সেটা কমপ্লিট করে নিব। আমরা ফোনটি চালু করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটার ইউজার ইন্টারফেস বেশ ক্লিন অ্যান্ড ক্লিয়ার। যেগুলো অ্যাপস এখানে প্রিলোডেড বা আগে থেকেই দেওয়া আছে সেগুলোই উপরের দিকে দেখতে পাচ্ছেন। তো আমরা যদি এই ফোনটির ক্যামেরাতে যাই তাহলে দেখতে পারবো আসলে কেমন ক্যামেরা দেওয়া হয়েছে, যেহেতু বলা হচ্ছে 8 মেগাপিক্সেল। তারপরেও এই লেভেলের ক্যামেরাগুলো বেশ ভালোই হয়ে থাকে, মার্কেটে কম্পিটিশনের জন্যই মূলত ফোনগুলো আসে।
তো দেখতে পাচ্ছেন যে এটার যে ক্যামেরা দেওয়া হয়েছে বেশ ভালো বলা যায় যে চলার মতো আর কি। এই প্রাইস অনুযায়ী কালার খুব পাঞ্চি আসছিল, আমি যেটা দেখে নিয়েছি আগেই। আর যে অপশনগুলো ছিল এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো এখানে দেওয়া হয়েছে। ক্যাপচার প্রো, প্রোটেক্ট মোডে ছবি তোলার সুবিধা দেওয়া হয়েছে। তারপরে থাকছে প্রো, যেগুলো প্যানোরামা, তারপরে ভিডিওর অপশনগুলো দেওয়া হয়েছে, সব কিন্তু এর ভিতরেই আছে। টাইম ল্যাপসের কোনো অপশন আমি এখানে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এখানে যে লেভেলের ফোন, এখানে কিন্তু অত বেশি আশা করাও ঠিক না। মোটামুটি দেখতে পাচ্ছেন যে ক্যামেরা অ্যানিমেশন কেমন, সব মিলিয়ে এরকম একটি নর্মাল মোডের ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা 8 মেগাপিক্সেল বলছে আইটেল। এবং এখানে যদি আমরা এটার নেগেভিশন বারগুলো দেখি, বেশ আধুনিক করা হয়েছে এবং মোটামুটি ইউনিক বলা যায়। এখানে সব অপশনগুলোই ছিল। তো আমরা এটা সেটিংয়ে প্রবেশ করছি। তারপরে যে অপশনগুলো মেনলি দেখার সেটা হচ্ছে যে এটার আপনাদের যে ডিসপ্লেতে কী কী অপশন দেওয়া হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি ইউজেস, ব্যাটারি সেভার অপশন, তারপরে ব্যাটারি ম্যানেজার এই ডিসপ্লের মধ্যেই দেওয়া হয়েছে। তো আমরা এটা ডিসপ্লের মধ্যে প্রবেশ করছি। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে যে ব্রাইটনেস লেভেল 83-তে আছে, লক স্ক্রিন, তারপরে হচ্ছে ইন টাইম, তারপরে ফ্রন্ট ডিসপ্লে, সাইজ, ডিফল্ট স্ক্রিন। এখানে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না যে কোনো চোখের জন্য যেটা সুবিধাজনক আই কমফোর্ট নামে কোনো অপশন এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, যেটা কিন্তু আমার কাছে একটু খারাপই লাগলো। এই অপশনটা দেওয়া যেত। নাইট লাইট যেটা রিমুভ করে সেরকম কোনো অপশন দেওয়া থাকলে বেশি বেটার হতো। ব্যাটারি লেভেল মানে ব্যাটারি সেভিং ইউজ করার মাধ্যমে একটু চার্জিং ব্যাকআপটা বাড়িয়ে নিতে পারবেন এই সেটে। তো মূলত থিমস ইউজ করার সুবিধা থাকছে এখানে। এই যে এখান থেকে আইটেলের যে থিমস ইউজ করার সুবিধা সেটা পেয়ে যাচ্ছেন। তারপরে লাস্টে গেলে আমরা দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন, এখান থেকে মডেল, ডিভাইস নেম আইটেল A60 এবং কিছু ইনফরমেশন এখানে কিন্তু দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন 2GB র্যাম এবং মডেল নাম্বার এখানে আরেকটি আছে আইটেল A6612। তো আইটেল যেহেতু বিভিন্ন দেশের, তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড 12-তে রান করছে এটা। তো এই ছিল এটার হচ্ছে মোটামুটি একটা ধারণা আপনাদের। এই ফোনটি যেহেতু আমরা হাতে পেয়েছি, যেহেতু এটার ওয়ারেন্টি কার্ড রেজিস্ট্রেশনের কথা বলা হচ্ছে, রেজিস্ট্রেশন যেহেতু একেবারেই ফার্স্ট টাইম আমরা চালু করেছি। যাই হোক, যেহেতু আমরা ফোনটি নতুন হাতে পেয়ে আপনাদের সাথে একটা সংক্ষিপ্ত কম্পেয়ার করার চেষ্টা করলাম আইটেলের এই ফোনটির সাথে সিম্ফনির i96। যদিও আমাদের কাছে প্রোডাক্টটি না থাকার কারণে একসাথে আমরা শো করতে পারলাম না। তো সংক্ষিপ্ত পরিসরে আমরা আইটেলের এই ফোনটির সাথে সিম্ফনির i96-এর একটি কম্পেয়ার করে দেখার চেষ্টা করলাম। আমার কাছে মনে হয়েছে এই প্রাইস অনুযায়ী, গেট আপ অনুযায়ী, সামগ্রিক মেলালে সিম্ফনির i96 একটু এগিয়ে থাকবে সব দিক থেকে কম্পেয়ার করলে। তো আপনাদের কোনটা ভালো লাগলো, আর এই ফোনটি সম্পর্কে যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর সামগ্রিক বিষয়ে আমাদের সাথেই থাকবেন এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য। আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।